হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দক্ষিণবঙ্গের একটি ট্র্যাডিশনাল খাবার, নারকেল দিয়ে হাঁসের মাংস। এটা অনেকে অনেকভাবে খেয়ে থাকে, কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু নারকেল ছাড়া হাঁসের মাংসটা খান না। তাই আমি আজকে আপনাদেরকে সেই গ্রাম্য ট্র্যাডিশনাল ওয়েতে মাংসটা রান্না করে দেখাবো। সো লেটস গো টু মাই কিচেন। তো প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপ সয়াবিন তেল, 5টি দারচিনি, 6টি এলাচ, এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি, 5টি লবঙ্গ, 3টি তেজপাতা। তেজপাতাগুলোকে কিন্তু আমি একটু ছিঁড়ে নিয়েছি। এখন এগুলোকে তেলের মধ্যে আমি একটু ভেজে নিব ফ্লেভারের জন্য। একটু তেলে ভাজলে ঘ্রাণটা ভালো আসে। তো এখন পেঁয়াজ দিয়ে দিব আমি 1 কাপ। পেঁয়াজ বাটা দেব একটু পরে। এটা পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখন একটু পেঁয়াজটাকে ভাজবো নরম করে। এতে এই পর্যায়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আমি এই তেলের মধ্যে একটু ভেজে নেব কিছু সময়। তো এখন দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, আবার একটু নেড়ে নিব। রসুন বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, আবার একটু নেড়ে নিব। রসুন বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, আবার একটু নেড়ে নিচ্ছি। এখন জিরা গুঁড়ো দিব হাফ টি স্পুন এবং ধনিয়া গুঁড়া দিব হাফ টি স্পুন দিয়ে আমি মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো লবণ দিব স্বাদ মতন, যে যেরকম খান। একটু পানি দিব কষানোর জন্য। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এটা তেলটা ভেসে না উঠছে। দেখুন এই পর্যায়ে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে। সেই সময় আমি দিয়ে দিব হাফ কাপ নারকেল বাটা। আমি কিন্তু নারকেল বাটাটা আগে দিইনি। আগে কিন্তু ভাজলে নারকেলটার থেকে একটা নারকেল তেলের যে একটা গন্ধ সেটা আসবে, যার কারণে আমি মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে তার মধ্যে আমি নারকেল বাটাটা দিয়ে দিয়েছি। এখন এই নারকেলটা দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি মাংসগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলো সুন্দর করে সব সাইড থেকে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আমি এখন মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিব। তো এই সময় কিন্তু এখন আমি চুলার আঁচটাকে একেবারে লো হিটে দিয়ে আমি আবার মাংসটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তো আবার 10 মিনিট পরে চলে আসলাম। দেখুন মাংসটার গায়ে থেকে কিন্তু এখন অনেকখানি পানি এবং তেল ভেসে উঠেছে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব, কারণ যেহেতু নারকেল দেওয়া আছে যার কারণে মাংসটাকে আপনার বারবার নাড়তে হবে, তা না হলে লেগে যাবে। আবারও আমি মাংসটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তো দেখুন এই পর্যায়ে কিন্তু মাংসটা অনেকখানি কষানো হয়ে গেছে। আমি আবারও নেড়ে দিচ্ছি। হাঁসের মাংস রান্নার একটা সিক্রেট হলো এটা কষানো। যত ভালো হবে ততই কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে। অনেকে বলে যে হাঁসের মাংস গন্ধ আসে, খেতে পারে না। আসলে এর সিক্রেটই হচ্ছে মাংস কষানো হয় না। তো আমি এই পর্যায়ে এসে আমি পানি দিলাম। এটা আপনার যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করে পানি দিবেন। তো আমি এখন আবার মাংসটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। দেখুন আমি কিন্তু মাংসের মধ্যে আলু দিয়েছিলাম। আমি এখানে একটি আলু ব্যবহার করেছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো মাংসটাকে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া। এখানে 1 টিস্পুন জিরার গুঁড়া দিয়েছি। এটা জিরাটা কিন্তু টালা, এখানে টালা জিরার গুঁড়া আমি ব্যবহার করেছি। আমি আবারও মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি এখন আবারও মাংসটাকে ঢেকে দিব 20 মিনিটের জন্য। দেখুন 20 মিনিট পরে কিন্তু আমি চলে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আপনারা যদি এর চাইতে একটু বেশি ঝোল রাখতে চান রাখতে পারেন। আমি এইটুকুই রাখবো, এর চাইতে আর বেশি রাখবো না।
তো আমার মাংসটা আমি এখন নামিয়ে ফেললাম। দেখুন আমার মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। শীতকালে আমাদের দেশে বেশিরভাগ হাঁস খাওয়া হয়, বলে যে হাঁসের গায়ে নাকি শীতকালে বেশি তেল থাকে, বেশি মজা লাগে। কিন্তু আমি যে পদ্ধতি থেকে আপনাদেরকে রান্নাটা দেখিয়েছি, আপনারা যদি এভাবে রান্না করেন সারা বছরই কিন্তু রান্না করলে মাংসটা খুবই ভালো লাগবে খেতে। তো আশা করি আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা হাঁসের মাংস রান্না করেন তবে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সকলকে।